কোরআন দিয়ে রাষ্ট্র চললে ঢাকার রাজত্ব চলবে, দিল্লির রাজত্ব চলবে না। কথা বলেন। আজ ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে মনে করে এটা মনে হয় খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিয়েছিল, ওই জন্য। না, বোঝেন নাই আপনারা। খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিয়েছিল, এই জন্য ওই 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হয় নাই। এই 32 ধানমন্ডি 32 নম্বর, এটা স্বৈরতন্ত্রের প্রতীক, এটা ফ্যাসিবাদের প্রতীক। এই ধানমন্ডি 32 নম্বর বসে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। এই ধানমন্ডি 32 নম্বর থেকে 17টি বছর এদেশের মানুষের ভোটের অধিকার বঞ্চিত করা হয়েছে। দুম গুম খুন আয়না ঘরের মাধ্যমে মানুষকে একটা জাহান্নামের কারাগার বানায় দিয়েছিল বাংলা। কথা বলেন না ঠিক কিনা? তারা ফেসিবাদ কায়েম করেছিল। আবার তারা মনে করছে যে ওই ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে আবার তারা নেতৃত্ব করে ঢুকবে, আবার তারা ক্ষমতায় বসবে। এজন্যই দিল্লির রাজত্ব আর এই বাংলায় চলবে না, ফেসিবাদ আর চলবে না। দিল্লি নয়, ঢাকা। এই স্লোগান দেওয়ার জন্য, এই মেসেজ দেওয়ার জন্য 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের সাথে শত্রুতা করবে তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করবেন কে? লাঞ্ছিত করবেন কে? আমি বলছিলাম বাংলাদেশের 90% মুসলমান, এরা যে দলই করুক, এরা কিন্তু চায় কোরআন দ্বারাই রাষ্ট্র চলুক। ঠিক কিনা বলেন? কিন্তু হয় না কেন? ওই যে ক্ষমতায় যায় আর ওদিক থেকে ভারতের আর দাদা বাবুরা মাথার ভিতরে দিয়ে দেয়, তুমি খবরদার, কোরআনের পক্ষে গেলে কিন্তু আমরা তোমার সাথে নাই, আর কোরআনের পক্ষে না গেলে আমরা তোমার সাথে আছি। কারণ তারা তো এই দেশটাকে স্বাধীন হোক, প্রকৃত স্বাধীন হোক কোনোদিন চায়। ওরা 71 সালেও আমাদের জন্য ওরা সহযোগিতা করে নাই। যখন দেখছে যে মুক্তিযোদ্ধারা প্রায় বিজয় অর্জন করেই ফেলছে, যে কোনো সময় বিজয় নিশ্চিত, তখন তারা তাদের সৈন্য পাঠিয়ে এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। চিরকাল এই বাংলাকে তাদের গোলামী রাষ্ট্র বানানোর জন্য, করদ রাষ্ট্র বানানোর জন্য। ঠিক না? আমরা বলি তোমরা বড় রাষ্ট্র হতে পারো, তোমাদের সৈন্য সামন্ত বেশি হতে পারে, তোমাদের কামান গোলা বারুদ বেশি হতে পারে, তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে 100 কোটি, হয়তো আমরা 20 কোটি। কিন্তু বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন যে হে ভারত, তুমি শুনে রেখো, তোমরা যদিও রাষ্ট্র বড়, জনসংখ্যা বেশি, সৈন্য বেশি, গোলা বারুদ বেশি, কিন্তু আমাদের একটা জিনিস আছে যা কিন্তু তোমাদের নাই। যার কাছে পৃথিবীর কোনো গোলা বারুদ চলে না, যার কাছে সমস্ত ট্যাঙ্কগুলো ভোতা হয়ে যায়, বোমাগুলো সবটা নিস্তব্ধ হয়ে যায়, সেটা হচ্ছে ঈমান। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। তোমাদেরকে আমরা একটু কেয়ার করি না। কথা বলা ঠিক কিনা? ভারতকে ভয় পাওয়ার কিছু আমরা অনেকে দেখলাম, ওই যে আমার বন্ধুরা যারা অপেক্ষায় আছে, নেত্রী ঢুকবে টুস করে আর ক্ষমতায় বসাবে, ওরা দেখি স্ট্যাটাস দেয় 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, পালাবে কোথায়? স্ট্যাটাস দেয়। আমরা বলি মিয়া, আমরা এদিক থেকে বাংলাদেশ, ওদিক থেকে আমার আরেক ভাই আছে পাকিস্তান। কথা বলেন। গোটা পৃথিবীতে আমরা 57টা মুসলিম কান্ট্রি। আল্লাহু আকবার বলেন। আমাদের আছে তুরস্ক, আমাদের আছে ইরান, আমাদের আছে মিশর, আমাদের আছে মালয়েশিয়া। আমরা তোমাদের পেটের ভাত বন্ধ করে দেব। ঠিক না? আমাদেরকে ভয় দেখাও না। সর্বশেষ কথা, তোমরা ইন্ডিয়া গোটা পৃথিবী শাসন করেছো, তার কোনো ইতিহাস তোমাদের আছে? বরং আমরাই তো তোমাদেরকে 800 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছি মুসলমানেরা। আমরা গোটা পৃথিবী 1350 বছর শাসন করেছি। সুতরাং এই মুসলমানকে জুতুর ভয় দেখাতে এসো না। তোমাদেরকে 1 নয় 2 নয়, কয়েকবার রৌমারি আর পাদুয়াতে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, তারপরে তোমাদের শিক্ষা হয়নি। আবার শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এতদিন পারি নাই খালি নত জানু সরকারের জন্য। কথা বলেন। বিজেপি খালি পিঠ দেখা। কথা বলেন। আর পিঠ দেখানো হবে না, আর পিঠ দেখানো।
এবার বুক দেখাবো আমরা। এবার একটা লাশ পড়লে সীমান্তে তার জন্য 3টা লাশ চাই। কথা বলেন ঠিক না? ভারতকে এত দাম দেওয়ার কিছু নাই। দিল্লির রাজত্ব বাংলার জমিনে চলবে না। বাংলার জমিনটা আল্লাহর। এই জমিনে কোরআনের আইন চলবে যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনের রাজ কায়েম না হবে। রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে গেছি, আরো যাব। তবে ইঞ্চি ইঞ্চি জমিনকে মুক্ত করে কালেমার স্লোগান দাঁড়াবো ইনশাআল্লাহ। কোন শক্তি দমাতে পারবে না। আল্লাহ তৌফিক দিকে আমিন বলেন। জমিনটা কার? সুতরাং আমরা বলতেছিলাম বাংলাদেশের 90% মুসলমান চায় কোরআনের রাষ্ট্র হোক, ঠিক কিনা? চায় না কিছু লোক। ভিতরে ধান্দা আছে না নাই? আমাদের 90% সাধারণ মুসলমান আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এরা কোরআনের আইন চায়। কিন্তু উপরে যারা বসে থাকে, ওই যারা রয়ের এজেন্ট, ওই বড় বড় পদে থেকে, তারা কোরআনের আইন চায় না। কারণ তারা জানে একবার যদি কোরআনের আইন বাংলাদেশে চালু হয় তাহলে তো আর বোতল খাওয়া যাবে না, তাহলে তো আর নারীবাজি করা যাবে না। জনগণ ঠিকই টের পাবে এতদিন যারা চালাইছে তারা কোন জাতের রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা? বুঝলেন আপনারা? সুতরাং আমরা তাদের জন্য আর বাংলাদেশকে কোরআনের শাসন থেকে আমরা বঞ্চিত রাখতে চাই। দেশটা চলবে কোরআন দ্বারা ইনশাআল্লাহ। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শান্তি পাবে তুমি যদি মানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এ কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন।